সৃষ্টি করেছেন, এত সুন্দর নর এবং নারী দুইটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কোরআন কারীম সূরা তিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ অত্যন্ত সুন্দর করে, অত্যন্ত সুন্দর করে, এমনকি চাঁদের চাইতেও কি সুন্দর মানুষ। এটা এত সুন্দর কালা মানুষ সৃষ্টি করেছেন। আর ওই মানুষের মধ্যে হচ্ছে নারী, তাই না? তাহলে নারী কত সুন্দর, কত লোভনীয়, কত আকর্ষণীয়, তাহলে এদেরকে বাদ দিয়ে কল্পনা করা যায়। কিন্তু নারী তার পরিবারটাকে, সমাজকে সৌন্দর্য মণ্ডিত করতে পারে, ডেকোরেশন করতে পারে, সুশোভিত করতে পারে, সুন্দর করতে পারে। কিন্তু তারা মহিলা, তাদেরকে বলা হয়েছে যে মহান ওয়ালি, এইটা তারা বাদ দিয়ে তারা বাঙালির নারীর নমনীয়তাকে উপেক্ষা করে উপরে ফেলে তথাকথিত প্রগতিবাদের মনোভাব নিয়ে তারা আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে। এখন এই আধুনিকতার দিকে এগিয়ে গিয়ে নারী কি পেল? কতজনা বলছি না যে বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন মনীষী তাদের সম্পর্কে অনেক কথা বলেছে। আমাদের ইসলাম ধর্মের আগে কি ছিল? ইহুদি ধর্ম না, খ্রিস্টান ধর্ম, তার আগে ছিল ইহুদি ধর্ম। তাহলে এদের সময় কি নারী ছিল? খ্রিস্টান ধর্মেও নারী ছিল, ইহুদি ধর্মেও নারী ছিল, বর্তমানেও ইসলাম ধর্মেও নারী আছে। তাহলে খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্মেও কি নারী ছিল, কিন্তু তাদের নারী সম্পর্কে মনোভাবটা কি? যেমন ইহুদি ধর্ম বলেছে the foulness of man is better than the virtual woman, মানে নারীর পুণ্যের চাইতে নরের, মানে পুরুষের গুণাটা, মানে এক কথায় নারীর গুণের চাইতে পুরুষের দোষ ভালো। সহজ বাংলায়, নারীর গুণের চাইতে পুরুষের দোষ ভালো। তাহলে তাদের সম্পর্কে তাদের কি ধারণা, কি নেগেটিভ ধারণা? খ্রিস্টানরা বলতো ওমান ইজ দ্য ডোর অফ হেল এন্ড দ্য রিজন অফ সরো, নারী হচ্ছে জাহান্নামের দরজা আর দুঃখের কারণ। যে নারী দিয়ে আল্লাহ একটা মানুষ, পুরুষের জীবনটাকে, পরিবারটাকে, সমাজটাকে এত সুন্দর করলেন, আর এরাকে বললেন, এরাকে বলছে খ্রিস্টানরা, এরা কি দুঃখের কারণ, নারীরা হচ্ছে দুঃখের কারণ আর জাহান্নামের দরজা, এই নারীকে বলছে এরা। শেক্সপিয়ার তার হেমলেট গল্পে বলেছেন ফ্রেন্টি দাই নেম ইজ ওম্যান, নৈতিক ত্রুটির নামই হচ্ছে কি নারী, নৈতিক ত্রুটির নাম হচ্ছে কি নারী। গ্রিকরা বলেন যে সাপও দংশন করলে তার কি চিকিৎসা রয়েছে, কিন্তু নারীকে দংশন করলে তার চিকিৎসা নেই। এমনি ভাবে তারা নারীকে অত্যন্ত, মানে এক কথায় মানে বাংলাতে কি বলবো, যে তারা খাড়া করে পুঁতেছে নারীদেরকে। অথচ এই নারী দিয়ে আল্লাহ সব জায়গা কি সৌন্দর্য বৃদ্ধি করেছে। ইসলাম নারীকে কি দিয়েছে? ওরা যদি একটু গবেষণা চিন্তা ভাবনা করতো, তাহলে তারা মানে সমান অধিকারের নামে রাস্তায় নামতো না, এবং তথাকথিত প্রগতিবাদের কি সাথে তারা একটু স্লোগান দিত না। ইসলাম তাদেরকে কি দিয়েছে, কি মান মর্যাদা, এখানে এই সূরাটিতেই প্রমাণ করছে যে নারীর নামে একটা সূরা, কিন্তু পুরুষের নামে সূরা নেই। অনেক ব্যাখ্যা আছে। তো আসলে আমরা সহ যে আমরা আমাদের যে দিকে যদি তাকাই, যে আল্লাহ মানুষ হিসেবে আমাদেরকে কি অধিকার দিয়েছেন, কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন। মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চাইতেও মানুষকে কি মর্যাদা সম্মান দিয়েছেন। যদি তা না হতো, তাহলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে যান, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাসূল ওই যে আপনি একটু অপেক্ষা করে নিলেন, আমি এখান থেকে সামনের দিকে একটা কদম আগাতে পারবো না। যদি আমার কদমটা একটা সামনের দিকে নিই, তাহলে আমার গোটা শরীরটা 600 টাকা পর টাকা সব করে ছাই হয়ে যাবে। আপনাকে নিয়ে যাওয়ার জন্য আশাদিন পর্যন্ত পৌঁছানোর জন্য এখানে কি আসবে, রফ আসবে আপনার জন্য। আমারও মন চায় আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সৃষ্টি করে রেখেছেন, কিন্তু আমার যাওয়ার কোনো ক্ষমতা নেই।
যেখানে মানে ফেরেশতার গতিধারা যেখানে রুদ্ধ হয়ে গেছে, যেখানে স্টপ হয়েছে, থেমে গেছে, সেখানে মনুষ্য যাত্রাটা, মনুষ্য গতিধারা সেখানে কি থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি মানুষ ফেরেশতার চাইতে উত্তম না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন কোরআন কারীমের মধ্যে, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলছেন স্মরণ করে সেই সময়ের কথা, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে, মালাকুল মানে ফেরেশতা, এর পুরুরা নাম্বার বহু বচন হলো মালাইকা, তাহলে সব ফেরেশতাকে আল্লাহ বললেন যে উসজুদু, আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস বাদ দিয়ে। তাহলে দেখুন মানুষকে সম্মানের কি সিজদা দিয়েছে ফেরেশতা দিয়ে, তাহলে ফেরেশতার চাইতে মানুষ উত্তম না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরকে সৃষ্টি করেছে, সম্মান দিয়ে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। আর এই মানুষের মধ্যে নারী আছে কিনা? তাহলে নারী তাহলে কত মর্যাদা দিলেন, অথচ নারী আধুনিকতায় গা ভাসিয়ে কি পেল? আল্লাহ রাব্বুল আলামিন এই যে নারী, এটা হচ্ছে সমাজের চালিকা শক্তি। এটা শুধু ফালতু মনে করলে হবে না। একটা পরিবার থেকে যদিও কি পুরুষ কি ড্রিল করে, নেতৃত্ব কর্তৃত্ব দেয়, কিন্তু নারীও আপনার পরিবারটা, আপনার স্ত্রীও আপনার পরিবারটাকে চালিকা শক্তি, পরামর্শ দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে, বিভিন্ন সহযোগিতা দিক দিয়ে, যে আগে বললাম যে মানে সৌন্দর্য মণ্ডিত করে, ডেকোরেশন করে, একটা পুরুষ করে না। পুরুষ খালি ইনকাম করে কিনে দেয় জিনিস, কিন্তু একটা পরিবার থেকে ডেকোরেশন করে কে? নারী। তাহলে নারী কি একটা চালিকা শক্তি। গোটা শরীরে যেমন আপনার নারী বা পালস যেমন চালিকা শক্তি, এই নারীটা, এই পালসটা যত সুস্থ যদি থাকে তাহলে গোটা বডিটা, গোটা শরীরটা সুস্থ। আর এই পালস যত দুর্বল হয়ে যায়, কিছু হলে ডাক্তার কি পালস দেখে কি না, বলে দুর্বল, কোন সময়টা ঠিক আছে বলে কি না ডাক্তার। তাহলে এইটা যদি ঠিক থাকে, পালসটা নারীরা যদি ঠিক থাকে, তাহলে আপনার গোটা বডিটাই কি সুস্থ, সঠিক। তেমনই ভাবে একটা পরিবারে, একটা সমাজের নারী যদি ভালো থাকে, ঠিক থাকে, সুন্দর থাকে, সঠিক থাকে, তাহলে পরিবারটা, সমাজটা, রাষ্ট্রটা অবশ্যই সুন্দর থাকবে, ভালো থাকবে, দুর্নীতিমুক্ত থাকবে। এই নারীর কারণেই বেশি মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ে। নারীর চাহিদা পূরণ করতে গিয়েই দেখা যায় যে কি একজন পুরুষ, একজন স্বামী অনেকই অপরাধ, দুর্নীতিতে জড়িয়ে পড়ে চাহিদা পূরণ করতে গিয়ে। এই জন্য নেপোলিয়ন বোনাপার্ট তিনি বলছেন, গিভ মি এ গুড মাদার, আমাকে একটা ভালো মাদার, আমাকে একটা ভালো মাদার, আই উইল গিভ ইউ এ লার্নেড নেশন, আমি তাহলে তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। তাই একটা মায়ের দরকার। মা কোনোদিন নবী হতে পারে নাই, পুরুষ রসুল হতে পারে নাই, কিন্তু মা নারী, তারা কি নবীর জন্ম দিয়েছেন, পুরুষ মানে রসুলের জন্ম দিয়েছেন, তাই না? এরা ইমাম হতে পারবে না, মুয়াজ্জিন হতে পারবে না, কিন্তু এরা ইমামকে জন্ম দিতে পারে, মুয়াজ্জিনকে জন্ম দিতে পারে, নবীকে জন্ম দিতে পারে, পারে কিনা? এই পুরুষেরা শুধু নেতৃত্ব কর্তৃত্ব দিক দিয়ে, নেতৃত্ব কর্তৃত্ব দিক, কিন্তু সৌন্দর্য মণ্ডিত করে কি নারী। আল্লাহ রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, সাবধান, শরীরে একটা, জাসাদুন মানে শরীর, শরীরে একটা মাংসপিণ্ড রয়েছে, ইদা সরহা জাসাদু কুল্লুহু, এই মাংসপিণ্ডটা যখন সুস্থ থাকে তখন গোটা শরীরটা, কুল্লুহু গোটা শরীরটা, বডিটা কি সুস্থ থাকে। ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই মাংসপিণ্ডটা যখন অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়, তখন গোটা বডিটা কি অকেজ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে হৃদয়, হার্ট, হৃৎপিণ্ড। বৈজ্ঞানিকগণ বলেন বাস বা নারী, আর আল্লাহ রাসূল বলেন যে হৃদয় থেকে, হার্ট থাকে। তো এইটা যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত গোটা বডিটাই ভালো থাকবে। অনেকভাবে বৈজ্ঞানিকদের দৃষ্টিকোণ থেকে শরীরের মানে পাঁচ বা নারীটা যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ততক্ষণ পর্যন্ত কি গোটা শরীরটা কি ভালো থাকবে, সুস্থ থাকবে।
তখন বলছিলাম যে আমরা তথা নারীরা আধুনিকতায় গ্রামবাসী কি পেল, আমরা মডার্ন হতে গিয়ে, আমরা ডিজিটাল হতে গিয়ে আমরা কি পেলাম, নারীরা বা কি পেল? তথাকথিত প্রগতিবাদ যারা, তারা বলে সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন ক্যানট লিভ টুগেদার। বিজ্ঞান এবং কি ধর্ম একসাথে বসবাস করতে পারে না, তাদের কথা, তাদের বক্তব্য। কিন্তু নো, উইদাউট রিলিজিয়ন সায়েন্স ক্যানট গো। ধর্ম ছাড়া কি বিজ্ঞান চলতে পারে না, ধর্ম ছাড়া বিজ্ঞান চলতে পারে না। আপনার অনেক সময় মানুষ বলে যে ধর্ম এবং রাজনীতি আলাদা, এরকম বলে না মানুষের বক্তব্য। যারা বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল পার্সন নিজেকে ভাবেন, মনে করেন, তারা বলেন যে ধর্ম এবং রাজনীতি আলাদা, কিন্তু না, আলাদা নয়। যমজ সন্তানের মতনই, এরা হল যমজ সন্তানের মতো এবং আত্মা এবং বডির মতনই। কেননা পলিটিক্স ইজ ব্লাইন্ড উইদাউট রিলিজিয়ন। ধর্ম ছাড়া রাজনীতি হচ্ছে অন্ধ। একটা অন্ধ মানুষকে একা চলতে পারে বলুন তো আপনারা? চলতে পারে? কারো দ্বারস্থ হতে হয়, কারো সাহায্য নিতে হয়, একা চলতে পারে না। আচ্ছা দেখলে ভিন্ন কথা, কিন্তু একজন যারা একবার কমপ্লিটলি কি ব্লাইন্ড, অন্ধ, ওয়াইটটা মানে কানা না, একবার ব্লাইন্ড, অন্ধ, চোখ লেগে আছে, এরা একা কখনো কি চলতে পারে না। অপরকে দ্বারস্থ হতে হয়, সাহায্য নিতে হয়। তেমনই ভাবে পলিটিক্স ইজ ব্লাইন্ড উইদাউট রিলিজিয়ন। পলিটিক্স, রাজনীতি তার বলে তার লক্ষ্যে পৌঁছতে পারে না ধর্ম ছাড়া। আর রিলিজিয়ন ইজ লেম উইদাউট পলিটিক্স। ধর্ম হচ্ছে রাজনীতি ছাড়া ঘোড়া, ল্যাংড়া। ধর্ম হচ্ছে রাজনীতি ছাড়া ঘোড়া, ল্যাংড়া, মানে সফলতা তার প্রান্তে পৌঁছতে পারবে না। ধর্ম কি রাজনীতি ছাড়া তার সফলতা তার প্রান্তে পৌঁছতে পারবে না। তার ইতিহাস দেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা আজমাইন। এরা রাজনীতি করে না, এরা স্টেটের মালিক ছিল না, এরা প্রেসিডেন্ট ছিল না, এরা খলিফা ছিল না। তাহলে ওরা রাজনীতি করেছে, ওরা করেছে ধর্ম সহ। আর বর্তমান বিশ্বে, বাংলাদেশ বর্তমান বিশ্বে এরা করছে কি ধর্ম ছাড়া। তখনও রাজনীতি ছিল, করেছে, এখনো রাজনীতি আছে, করছে, এবং কিয়ামত রাত পর্যন্ত রাজনীতি থাকবে, মানুষ করবে। কিন্তু মূল কথা হলো, আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, সফলতা তার প্রান্তে পৌঁছতে চান, তাহলে ধর্ম এবং রাজনীতিকে আলাদা করা যাবে না। যদি করতে চান করেন, তাহলে আপনি সফলতা তার প্রান্তে পৌঁছতে পারবেন না। আজকে রাজনৈতিক লিডারেরা, নেতারা অনেক কথা বলেন না, ভালো কথা বলেন, কিন্তু সফলতা তার প্রান্তে কেন পৌঁছতে পারেন না? তার মূল কারণ হলো ধর্ম ছাড়া। মানে ধর্মকে বাদ দিয়ে ওরা তাদের বক্তব্য, তাদের সেমিনার, সিম্পোজিয়াম, তাদের স্লোগান, তাদের সব কিছু ধর্ম বাদ দিয়ে, ধর্ম ছাড়া, এই জন্য সফলতা তার প্রান্তে পৌঁছতে পারছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন নর এবং নারীও এরকম, মানে একটি আরেকটির পরিপূরক, একটি আরেকটির পরিপূরক। আত্মা ছাড়া বডি যেমন দাম নাই, আর বডি ছাড়া আত্মাও থাকে না, অনুরূপভাবে নর এবং নারী তদ্রূপ, আগুন এবং ধোঁয়ার মতো, একটি ছাড়া আরেকটি কি পূর্ণাঙ্গ নয়। তো বলছিলাম যে আধুনিকতাকে ভাসিয়ে তারা কি পেল, তারা কি পেয়েছে? নর এবং নারী দুটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। নারী তার সমান অধিকার নিতে গিয়ে, সমান অধিকার চাইতে গিয়ে, এবং তথাকথিত প্রগতিবাদ যারা, তারা এই প্রগতিবাদের নামে নারীদেরকে তাদের সমান অধিকার দিতে গিয়ে তারা কি তাদেরকে রাস্তায় নামিয়েছে এবং বিভিন্ন জায়গাতে নিয়ে গেছে। নারী এবং পুরুষ আল্লাহর সৃষ্টি, কিন্তু মর্যাদার দিক দিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের এক এক মর্যাদা দিয়েছে। যেমন নবী এবং রাসূল সবই আল্লাহ, তাই না? নবী এবং রাসূল সবই আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। তিলকার রাসূল, ওই সমস্ত রাসূলেরা সবই আল্লাহর সৃষ্টি, কিন্তু এক একজনের মর্যাদা আর একজনের মর্যাদা একটু আলাদা করেছেন, তাই না? আমাদের নবীর যে মর্যাদা, অন্য নবীর সে মর্যাদা হবে? ইব্রাহিম আলাইহিস সালামের যে মর্যাদা, ঈসা আলাইহিস সালামের সে মর্যাদা হবে? মুসা আলাইহিস সালামের যে মর্যাদা, আইয়ুব আলাইহিস সালামের সে মর্যাদা হবে? তাহলে এক একজনের মর্যাদা আর একজনের মর্যাদা একটু ভিন্ন। অনুরূপভাবে
সৃষ্টিগত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কি মানুষ হিসেবে আগে নেয়, মানুষ হিসেবে নর এবং কি নারী এরা কি সমান অধিকার, কিন্তু আপনার দায়িত্ব এবং কর্তব্য যেমন সমান নয় তেমন অধিকারও সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই সূরা পঠিত সূরার মধ্যে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর রিজাল রজুলের বহু বচন হচ্ছে রিজাল, অনেকগুলো সব পুরুষ। কওয়ামুনা নেতৃত্ব করবে, কর্তৃত্ব করবে, ওয়ারার করবে, ড্রিল করবে আলান নিসা নারীদের উপরে। তাহলে পুরুষরা কর্তৃত্ব নেতৃত্ব করবে কি নারীদের উপরে, এটা আল্লাহর বিধান। কিন্তু আজকে নারী সমাজ তারা মানে সমান অধিকারের নীতি গিয়ে তারা যে পুরুষেরা যেমন কি নেতৃত্ব কর্তৃত্ব করছে আমরাও তেমন নেতৃত্ব কর্তৃত্ব করব, আর এই মনোভাব নিয়ে তারা কি মাঠে ময়দানে নামছে তার মানে অধিকার আদায়ের জন্য, সমান অধিকার নিতে গিয়ে। দেখুন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল তৈরি করেছে, সৃষ্টি করেছে, পাঠিয়েছে, সব পুরুষদের মধ্যে থাকে না? সব পুরুষদের মধ্যে কি থেকে কি না? পৃথিবীতে এমন কি নারী এসেছে যে সে নবী হিসেবে এসেছে? দেখাতে পারবেন? প্রমাণ দিতে পারবেন? কোন নারী নবী রাসূল হিসাবে আসেন না। এরা তাদের জন্ম দিতে পারেন কিন্তু এরা নবী রাসূল হতে পারেন না। এরা ইমাম হতে পারেন না, মুয়াজ্জিন হতে পারেন না। এরা কি জন্ম দিতে পারেন, ইমামের জন্ম দিতে পারেন, খতিবের জন্ম দিতে পারেন, মুয়াজ্জিনের জন্ম দিতে পারেন, কিন্তু এরা হতে পারেন না। তাহলে সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দেখেন যে যত বৈজ্ঞানিক পৃথিবীতে ছিল, আছে এবং ভবিষ্যতে হবে কি পুরুষেরাই না? নারীরা কয়জন বৈজ্ঞানিক? কয়জন? আপনি হয়তো থাকতেই পারে, কিন্তু মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। অধিকাংশ যেটা সে গ্রহণযোগ্য কিনা? পর্বত শিখরে উঠেছে কারা? পুরুষেরা, তাই না? সমুদ্রের অতল তলে গহ্বরে চলে গেছে কারা? পুরুষেরা। মহাকাশ বিজয় করেছে, মহাকাশে গেছে কে? চাঁদের দেশে গেছে কে? পুরুষেরা, তাই না? তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থক্যগুলি করেছেন, এই যে পার্থক্যগুলি করেছেন, কোন বৈজ্ঞানিক সমান অধিকারের যে কথা বলে, কোন পৃথিবীর কোন বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করে, পদ্ধতি অবলম্বন করে নারী এবং পুরুষের যে সৃষ্টিগত পার্থক্য রয়েছে এই পার্থক্যটাকে কি দূর করতে পারবে? যেমন নারীদের মুখে গোঁফ এবং দাড়ি উঠে না। পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন থিওরি দিয়ে, কোন পলিসি, কোন পদ্ধতি অবলম্বন করে নারীদের মুখে গোঁফ দাড়ি উঠাতে পারবে? তেমনই ভাবে পুরুষের বুকে মানে স্তন স্থাপন করতে পারবে নারীর মতো? পারবে নাকি? এটা যেমন সম্ভব নয়, তাহলে সমান অধিকার সম্ভব নয়। বুঝতে পেরেছেন? কোন নারীকে দুধ, ডিম, ঘি, ছানা, মাখন ইত্যাদি খাইয়ে নবী বানানো যাবে? রাসূল বানানো যাবে? বৈজ্ঞানিক বানানো যাবে? যাবে কি? তেমনই ভাবে পুরুষের পেটের মধ্যে কোনো যন্ত্র সেট করে তাকে সেখানে কি বাচ্চা দেওয়ার ক্ষমতা আনা যাবে না। পৃথিবীর কোনো পুরুষ আগে পর্যন্ত কি কোনো সন্তান জন্মগ্রহণ করেছে, তার পেটে সন্তান এসেছে কোনো পুরুষের? পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কোন যন্ত্র দিয়ে এই কাজটা কি করতে পারবে? এটা আল্লাহ প্রদত্ত না? তাহলে এই সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্যটা সৃষ্টি করেছেন। তাই এই পার্থক্যটা যেমন তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নর এবং নারীর সেই পার্থক্য করেছেন। সবটাই পুরুষের মতো চাইলে হবে না। আমি প্লিজ ডন্ট মাইন্ড, মানে একটা উদাহরণ দিচ্ছি, মানে গল্প শোনা গল্প বলছি আমি, যে এই সমান অধিকারের কথা। তার জন্য একটা গল্প আমার মনে পড়লো যে কোনো এক মানে অন্ধকার রাত্রে ঝড় হওয়া, বৃষ্টি হচ্ছে, নর এবং নারী একটা রুমে আছে। তো তাদের প্রাকৃতিক প্রয়োজন, প্রসাবের প্রয়োজন হয়েছে, জানালাটা একটু উঁচুতে। তো পুরুষ কি করলো? তাহলে তো সে পুরুষ, নারী বলছে তুমি কাজ করো, আমার ঘাড়ের উপরে উঠে জানালা দিয়ে প্রসাব করে না। নারী বলছে আমার ঘাড়ের উপরে উঠে জানালা দিয়ে বাইরে প্রসাব করে না। ওইটা প্রাকৃতিক প্রয়োজন সেরে নিল ওইভাবে। নারীর ঘাড়ের উপর উঠে জানালাতে দাঁড়িয়ে, জানালাতে কি বুঝতে পারছেন, বাইরে প্রসাব করে নিল।
এখন নারীরও প্রসাবের প্রয়োজন হয়েছে, তো পুরুষ বলছে তাহলে তুমিও আমার মতো করে বাইরে প্রসাব করে নাও। সে পুরুষের কাঁধের উপর উঠেছে, বাইরে প্রসাব ওখানে দাঁড়িয়ে বাইরে প্রসাব করবে এই চিন্তা ভাবনা নিয়ে, মন মানসিকতা নিয়ে, কিন্তু প্রসাব করছে সব কি বুঝতে পারছেন, শরবত মানে রহমতে কি গজব শরবত সব কি ওই পুরুষের মাথার থেকে শুরু করে বুঝতে পারছেন। তাহলে এটা কি সমান, ওই অধিকার চারিদিকে সমান হতে গিয়ে কি অবস্থাটা ঘটলো। আজকে সমাজে নারীদের গায়ে অ্যাসিড, তাদের বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম নিপীড়নের শিকার কেন? নারীরা নিজেদের কারণে। কিসে? তারা মানে সমান অধিকার নিতে গিয়ে এই অবস্থা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সমান করেন নাই। তাহলে সমান যদি করে তাহলে কি পুরুষের মানে নারীর মানে বুঝতে পারছেন স্তনকে কি পুরুষের মতো সমান করে নিতে হবে, আর পুরুষও নারীর মতো ওরকম করতে হবে। তো সমান অধিকার যদি নিতে চাও, এটা তো সম্ভব নয় কোনোদিন। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কোনো বিষয় দিয়ে, কোনো পদ্ধতি দিয়ে, কোনো মন্ত্র দিয়ে, কোনো যন্ত্র দিয়ে এই কাজ করতে পারবে না। এটা আল্লাহ প্রদত্ত, ঠিক কিনা? তাহলে সমান অধিকার এটা ফালতু একটা কি মানে মনের ইচ্ছা, এটা কি সমান অধিকার কেউ দিতে পারবে না। এখন শারীরিক দিক দিয়ে শরীর বৈজ্ঞানিকগণ দেখুন তারা যে কথাগুলি বলেছেন, যে যারা প্রগতিবাদ নারীর অধিকার নিয়ে চেঁচামেচি করছেন, ফালতু চেঁচামেচি করছেন, তাদের শুড কিপ ইন মাইন্ড, তাদের মনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত কি পার্থক্য করেছেন। নারীদের শরীর হচ্ছে অম্লধর্মী, নারীদের শরীর হচ্ছে অম্লধর্মী, আর পুরুষের শরীর হচ্ছে ক্ষারধর্মী। তার পার্থক্য হলো দুটা বিপরীতমুখী না? নারীদের শরীর হচ্ছে চুম্বক ধর্মী, আর পুরুষদের শরীর হচ্ছে বিদ্যুৎ ধর্মী। তাহলে দুটি কি বিপরীতমুখী, দুই দিকে পার্থক্য বুঝতে পারছেন? মানে এই যে সমান অধিকারের কথা বলছে, আল্লাহ সৃষ্টিগতভাবে কি পার্থক্য করেছেন। এরপর আসুন, নারীর দেহ হচ্ছে আপনার স্থিতিশীল, রক্ষণশীল, আর পুরুষের দেহ শরীর বডি হচ্ছে আপনার গতিশীল, সৃজনশীল। পার্থক্য হলো, তাহলে এইগুলি সৃষ্টিগত পার্থক্য। পুরুষের শরীরের ওজন হচ্ছে আপনার 140 পাউন্ড, আর নারীর ওজন হচ্ছে 128 পাউন্ড। তাহলে ওজনের দিক দিয়ে পার্থক্য আছে। পুরুষের শরীরের মাংস বেশি, ওই মাংস বেশিতে হলো আপনার 41.50, 41.5, আর নারীদের হচ্ছে 35। তাহলে কত পার্থক্য বুঝতে পারছেন। হাড়ের দিক দিয়ে পুরুষের হাড় আপনার প্রায় 7 কেজি মতো, আর নারীদের হাড় 5 কেজি মতো, তাহলে 2 কেজি কম বেশি। এই যে কম বেশি এটা সৃষ্টিগত না, কেউ কি সমান করতে পারবে? তাহলে এই সমান অধিকার যখন চাচ্ছ, তাহলে এগুলি সমান করা আগে, এই শারীরিক গঠনের দিক দিয়ে সমান করা আগে, তাহলে এই সমান অধিকার নিতে আসেও। পুরুষের মগজ, এই যে মগজ, এটা হচ্ছে আপনার 49.49, আর নারীদের হচ্ছে 44.5। মগজের ওজনটা আউন্স, 49.5 হচ্ছে পুরুষের মগজের ওজনটা এত আউন্স, আর নারীর মগজের ওজনটা হচ্ছে 44.5। তার পার্থক্য আছে ওজনের দিক দিয়ে। এমনিভাবে রক্তের কণিকা পুরুষের বেশি আর নারীদের কম। নারীদের শরীরে চর্বি বেশি, পুরুষের চর্বি কম। সহজে এমন কণিকা আপনি ব্যাখ্যা বের করতে পারবেন না। আমি যতটুকু, আরো অনেক কাছে এত সময় নিতে পারবো না, তো আমি যতগুলি পেয়েছি, একটিও নারীরা পুরুষের চাইতে বেশি নয়, মানে পজিটিভ দিক দিয়ে। যেমন চর্বিটা বেশি, এটা তো পজিটিভ না। শরীরে চর্বি বেশি হলে পজিটিভ, নেগেটিভ না। যার শরীরে চর্বি বেশি সেটা ক্ষতিকারক কি না? তাহলে এখন নারীর শরীরের এই নেগেটিভটা বেশি, পজিটিভ দিক দিয়ে আপনি একটিও দেখাতে পারবেন না যে পুরুষদের সমান। তাহলে এইগুলি যদি সমান না হয়, তাহলে কিভাবে কি সমান অধিকার হতে পারে? অধিকারটা কিভাবে সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তারপর হাতের দিক দিয়ে দেখুন, হাত, পুরুষের হাত অত্যন্ত শক্তিশালী, আর নারীদের হাত আপনার কি দুর্বল। আপনার 60 গ্রাম কম, পুরুষের চাইতে নারীদের হাতের ওজনটা 60 গ্রাম কম। শ্বাস প্রশ্বাস, এই যে আমরা কার্বন ডাই অক্সাইডকে কি হজম করি, অক্সিজেন গ্রহণ করি, তো কার্বন ডাই অক্সাইড জ্বালায়, এই ক্ষমতাটা পুরুষের হলো ঘন্টায় 11।
11 গ্রাম জ্বালাতে পারে কার্বন ডাই অক্সাইড। পুরুষেরা কি প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের ঘন্টায় 11 গ্রাম কি কার্বন ডাই অক্সাইড জ্বালাতে পারে, কিন্তু নারীরা পারবে 6 গ্রাম। তাহলে কম বেশি আছে। পুরুষেরা হচ্ছে চিন্তাশীল, এরা ভাবুক, কিন্তু নারীরা লাজুক, এরা দুর্বল। তাহলে সার্বিক দিক আপনি যেই দিক দিয়ে চিন্তা করুন না কেন, কি পুরুষেরা পজিটিভ দিকে মানে শক্তিশালী স্ট্রং, আর নারীরা হচ্ছে দুর্বল। তাহলে এত দুর্বল হয়ে কি করে সমান অধিকার চাই, কিন্তু আসলে তারা তো বোঝে না। ওদেরকে ওই যে বললাম যে প্রগতিবাদ বা বিচারের দ্বারা মানে নারী পক্ষ, নারী সংঘ যারা করেন, তারা এই কথা বলে তাদেরকে সমান অধিকারের নাম ভাঙিয়ে তাদেরকে রাস্তায় নামাচ্ছেন, এবং এই তারা আদায় করতে গিয়ে তারা স্লোগান, ওদের কথাতে তারা স্লোগান তুলছে নারী নারী সব কিছু করতে পারি, কিসের বর কিসের ঘর, যা মনে লাগে তাই কর। এই তাদের বক্তব্য, তাদের স্লোগান, নারীদের স্লোগান, মানে ওদের তথাকথিত ওই প্রগতিবাদের মানে মনোভাব নিয়ে তারা তাদের দেখা দেখি তারা এই স্লোগানগুলি তুলছে, রাস্তায় নামছে। রাস্তায় নেমে কি নারীরা মার খায় না? আন্দোলন করতে গিয়ে মার খাচ্ছে না? কত লজ্জাজনক। কাপড় খুলে দিচ্ছে, কাপড় ছিঁড়ে দিচ্ছে, এর চাইতে লজ্জাজনক হোক? তাদের সম্মানী, তারা রানীর আসলে কি সমাসীন আল্লাহ করলেন, ইসলাম করলেন, তারা কি তাদের মর্যাদা নিয়ে, তার সম্মান মর্যাদা নিয়ে তারা কি ঘরে থাকবে, কিন্তু অধিকার নামে অধিকার আদায় করতে গিয়ে যখনই রাস্তায় নেমেছে তখন তো মানে অধিকার তো পায়নি, বরঞ্চ তাদেরকে অসম্মান করা হয়েছে। বললাম যে মানে কাপড় পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। এই যে তাহলে অধিকার নিতে গিয়ে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে অধিকার দিয়েছেন, তোমাকে যে সম্পদ দিয়েছেন, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবী, গোটা পৃথিবীটাই একটা সম্পদ। তো খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা, তার মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে কি সতীসাধী নারী। ফাসালিহাতু কানিতাতুল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, সেই সমস্ত মানে বিনয়ী সৎ যোগ্য নারীরা, তাদের সম্মান মর্যাদা অনেক অনেক গুণে বেশি। আল্লাহ তাদেরকে সৎ, প্রত্যেকেই সৎ হতে বলেছেন, কিন্তু সতী স্বাধীন নারী বলা হয়েছে। সতী স্বাধীন নারী এই জন্য দেখেন ইসলামের কি বিচার, দেখুন ইসলাম কি জাস্টিসপূর্ণ কথা বলেছেন, যে কেউ যদি কোনো সতী স্বাধীন নারীর ব্যাপারে অপবাদ দেয়, তাহলে কি আপনার 4 জন কি সাক্ষী উপস্থিত করতে হবে। 4 জন সাক্ষী যদি উপস্থিত করতে না পারে, তাহলে বেচারা পুরুষ তোমার পিছনে আছে, পিঠে কিছু আছে। তাহলে সতী স্বাধীন নারীর কি মর্যাদা, কি সম্মান। তাই বলা হয়েছে যে গোটা দুনিয়াটাকে সম্পদ, আর এই সম্পদের মধ্যে থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কি সতীসাধী নারী। নারী তার এই ধ্বংসের কারণটা কি? 2টি দিক তুলে ধরা যেতে পারে, এবং 2টি দিক বিপরীত পার্থক্য রয়েছে। একটি হচ্ছে কতিপয় ব্যক্তি গোষ্ঠী, তারা মানে ইসলামী আইন তথা আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে প্রকাশ্য লঙ্ঘন করে প্রগতিবাদের নাম বানিয়ে নারীদেরকে রাস্তায় নামিয়ে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করছে। অপরদিকে যখন সমাজের মানে সাধারণ থেকে সম্মানী পুরুষেরা এই নারীদের তাদের দায়ভার বহন করতে অপারগতা দেখিয়ে অবহেলা করে যখন দূরে সরে যাচ্ছে, তখন সেই মুহূর্তে সেই সময় নারীরা তাদের নিজেদের, তাদের সমাজ, তাদের শিল্প সাহিত্যে তাদের মর্যাদা, তাদের সচ্ছলতা এই আনার লক্ষ্যে তখন তারা আন্দোলনে নামছে। একদিকে মানুষ আল্লাহর বিধান লঙ্ঘন করে মানে নারীর অধিকারের কথা বলে ওই নারীদেরকে রাস্তায় নামাচ্ছে, ওদেরকে ওই ভাবাপন্ন করে তুলছেন। অপরদিকে সমাজের কিছু পুরুষ এই নারীদের তাদের ব্যয়ভার থেকে দূরে যখন সরে যাচ্ছে, তখন তারা নিজেদের তার সংসারে তার দেখেন না, অনেক হয়তো তালাকপ্রাপ্ত নারী অনেক কাজ করছে না, তার জীবনটা পরিচয় দেখা যাচ্ছে পুরুষ চলে গেছে, তার সন্তান আছে, মা হয়ে হয়তো সন্তানটাকে ফেলতে পারলো রাখো। এই সন্তানকে লালন পালন করতে গিয়ে করার জন্য কার বাড়িতে চাকর খাটে, থাল বাসন মাজে, আপনি অনেক কিছু কাজ করছে। তো এই যে বলছি যে সাধারণ থেকে সম্মানী পুরুষেরা যখন নারীদের মানে মর্যাদা দিতে ব্যর্থ হচ্ছে এবং তাদের অধিকার আদায়ে ব্যর্থ হচ্ছে, তাদের ব্যয়ভার বহন থেকে দূরে সরে যাচ্ছে, তখন তারা নিজেদের এবং তাদের পরিবারের
সমাজের শিল্প সাহিত্যে এই মর্যাদা রাখতে, স্বচ্ছতা আনতে তারা বিভিন্ন কর্মস্থলে নিয়োজিত হচ্ছে। এখানেও আবার দেখা যাচ্ছে যে একদিকে তারা মানে পুরুষদের ব্যর্থতা ঠেকাতে আন্দোলন, অবহেলা ঠেকাতে আন্দোলন করছে, আর এই সুযোগে তারা এইভাবে তারা নারীদের কি নারীত্ব হারিয়ে ফেলছে, বুঝতে পারছে না, অজান্তে হারিয়ে ফেলছে। তারা মনে করছে যে আমরা এই আদায় করতে গিয়ে খুব একটা ভালো কাজ করছি, কিন্তু আসলে ভালো কাজ করছে না, এরা তাদের নিজেদের নারীত্বটা কি নষ্ট করে ফেলছে। পরিণামে এখানে দেখা যাচ্ছে এই যে দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী তারা বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, এক শ্রেণী বঞ্চিত আর লাঞ্ছিত হচ্ছে, আর অপর শ্রেণী ইচ্ছায় অনিচ্ছায় পুরুষের মনোরঞ্জনের জন্য, পুরুষের মনটাকে জয় করবার জন্য নিজেকে বিভিন্নভাবে, বিভিন্ন মডেলে, বিভিন্ন আঙ্গিকে প্রকাশ করছে, ঠিক না? সমাজে তাদের পুরুষের মনোরঞ্জনের জন্য, চিত্ত বিনোদনের জন্য তারা নিজেদেরকে কি মানে হাইলাইট করছে, নিজেদেরকে প্রকাশ করছে বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন মডেলে। তাই এই মডেল মানে পুরুষের মনোরঞ্জন করতে গিয়ে তারা যখন রাস্তায় নামছে, তখন তার যে নারীত্ব হারাচ্ছে, তার যে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, সে কিন্তু হয়তো কোনো সময় বুঝতে পারছে, আবার কোনো সময় বুঝতে পারছে না। আধুনিকতা কি গা ভাসিয়ে চলছে। আজকে অবশ্যই আপনারা জানেন যে কি দিবস আজকে? বিশ্ব ভালোবাসা দিবস। বর্তমানে মানে নারীর অবস্থাটা বর্তমানে, এতক্ষণ তো বিভিন্ন ধর্মের কথা বললাম, মনীষীদের কথা বললাম, আমি অ্যানালাইসিস করে যেটা পেয়েছি তা বর্তমানে নারীদের অবস্থানটা কথা বলছি যে নারীরা কেমন এখন, যে দশটার চেয়ে সস্তা, বস্তার চেয়ে ভারী, তার নাম নারী। বুঝতে পারছেন? দশটার চেয়ে সস্তা আর বস্তার চেয়ে ভারী, তার নাম নারী। সমাজে নারীর অবস্থানটা এখন এইরকম হয়েছে। বাস্তবে কি তাই নয়? তো কেন, কিসের কারণে? শুধু তারা আধুনিকতায় গা ভাসাতে গিয়ে, তারা তাদের সমান অধিকার নিতে গিয়ে তারা এরকম অবস্থা হয়েছে। আজকে তাদেরকে 2 টাকা দিয়ে পাওয়া যায়, 5 টাকা দিয়ে পাওয়া যায়, এই তো অবস্থা। কিন্তু তার মর্যাদাটা কোথায়, তার সম্মানটা তো কোথায়? ইসলাম এখন তো আর নারীদেরকে গলা চিপে হত্যা করা হয় না, এখন তো তাদেরকে আর জীবন্ত কবর দেওয়া হয় না, এখন তো তার স্বামীর মানে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় না, এখন তো তাদেরকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় না, এখন তো তাদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত করা হয় না, এখন তো তাদেরকে পুরুষের সাথে মানে একই চিতাতে কি ওই আগুনে পোড়ানো হয় না। তাহলে কেন তুমি তোমার অধিকার নিতে গিয়ে তোমার মর্যাদা হারাচ্ছ, তোমার মান ক্ষুণ্ণ করছো, তোমার সব সতীত্ব হারাচ্ছ, তোমার নারীত্ব হারাচ্ছ কেন? ইসলাম তো তোমার সব কিছুতে পুরুষের চাইতে কম অংশে তোমাকে মানে মর্যাদা কম দেয় না। তাহলে আসলে মায়ের থেকে মাসির দরদ একটা কথা বেশি আছে। এই যে হচ্ছে সমাজে এটা আর একটা অবস্থা যে মায়ের থেকে মাসির দরদ যেরকমই ওরকমই, যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তার মর্যাদা দিয়েছেন, মান সম্মান সব কিছু দিয়েছেন, কিন্তু এই মানুষ অধিকার আদায় যারা কথা বলে তাদেরকে আমরা আল্লাহর চাইতে বেশি দাম দিয়ে তাদের কথা শুনে তাদের স্লোগানে মানে একত্রতা ঘোষণা করছে, আর এর ফাঁকে তার সব কিছু হারিয়ে ফেলছে। তো বলছিলাম যে আজকে বিশ্ব ভালোবাসা দিবস। আসলে এই দিবসটা এই আগে ভালোবাসা শব্দটা একটু ব্যাখ্যা করি, আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে একটু আমি ব্যাখ্যা করি। আপনি ভালো যে কোনো জিনিস, সেটা কোনো বস্তু হতে পারে, আপনার কোনো বন্ধু বান্ধবী, কি মা বাবা, ওস্তাদ শিক্ষক, মাস্টার, গুরুজন, নেতা নেত্রী, যেই হোক না কেন, আপনি ভালোবাসেন। ভালোবাসা এই শব্দটি নিয়ে পৃথিবীটা কি আছে বেঁচে। যখন এই শব্দটা থাকবে না তখন পৃথিবীও থাকবে না। ভালোবাসা, তবে এক একজনের ভালোবাসা এক এক জায়গায়। সন্তানের ভালোবাসা এক জায়গায় একরকম, মা বাবার ভালোবাসা একরকম, শিক্ষকের ভালোবাসা একরকম, নেতা নেত্রীর ভালোবাসা একরকম, বন্ধু বান্ধবের ভালোবাসা একরকম, ভাই বোনের ভালোবাসা একরকম, সবার ভালোবাসা একরকম নয়, আলাদা আলাদা জায়গায় অবস্থান করছে। মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, এদের ভালোবাসা আলাদা। তাই ভালোবাসা শব্দ নিয়ে গোটা পৃথিবীটা বেঁচে আছে। যখন ভালোবাসা থাকবে না তখন আর পৃথিবী থাকবে না। এখন ভালোবাসা, আপনি যে জিনিসটাকে ভালোবাসবেন সেই জিনিসটার মধ্যে প্রায় 4টা জিনিস যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই তাকে ভালোবাসবেন। যা প্রথম নাম্বার হলো ভয়ে আকার দিয়ে আমি বলছি যে জিনিসটা ভালো হতে হবে। আপনি যাকে ভালোবাসবেন, একটা জামা হোক, একটা মোবাইল হোক, একটা জিনিস হোক, কোনো বন্ধু বান্ধব হোক, ওস্তাদ শিক্ষক, মাস্টার, গুরুজন হোক, নেতা নেত্রী হোক, মা বাবা হোক, যাই হোক না কেন, আপনি ভালোবাসবেন সেই জিনিসটা ভালো হতে হবে। যে জিনিস হোক আপনি ভালোবাসবেন যেটাকে, সেটা ভালো হতে হবে। লয়ের ওকার দিয়ে যদি বলি তাহলে, অথবা ল দিয়ে যদি বলতে লোভনীয়,
যে জিনিসটাকে ভালোবাসবেন ওই জিনিস অবশ্যই কি অ্যাট্রাকটিভ হবে, আকর্ষণীয় হবে, লোভনীয় হবে। যার মধ্যে যে জিনিসটা লোভনীয় নয়, আকর্ষণ নাই, আপনি ওটাকে কেন ভালোবাসবেন? যে জিনিসকে, যাকে, যে ব্যক্তিকে আপনি ভালোবাসবেন তার মধ্যে তার আচার আচরণ, তার ব্যবহার, ক্যারেক্টার, ম্যানার, এইগুলি কোনো লোভনীয় নয়, পজিটিভ নয়, নেগেটিভ, তাহলে আপনি ওইটাকে কেন ভালোবাসবেন? এরপরে বাস মানে যথেষ্ট, বলে না বাস আর দিতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে আপনি যাকে ভালোবাসতে চাইবেন ওর মধ্যে এমন কিছু গুণাগুণ, কোয়ালিটি, বৈশিষ্ট্য পাচ্ছেন যা ভালোবাসার জন্য যথেষ্ট, আর কাউ কোনো দিকে চিন্তা করতে হবে না। আপনি নেতার দিক দিয়ে যদি বলেন কোন নেতাকে আপনি ভালোবাসবেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নেতা কিনা, বিশ্বনবী বিশ্ব নেতা কিনা, তাহলে তার মধ্যে যে কোয়ালিটি, যে গুণাগুণ, যে বৈশিষ্ট্য, যে ক্যারেক্টার, ম্যানার, আদর্শ, এগুলি আছে, আর অন্য কোনো নেতা নেত্রীর মধ্যে আপনি পাবেন খুঁজলে? কেমন পর্যন্ত চেষ্টা করলে খুঁজে আপনি পাবেন? তাহলে রসুল ছাড়া আপনি আর কাউকে কেন ভালোবাসবেন?